الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى في موضع آخر ما يلفظ من قول إلا لديه رقيب عتيد عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي بإسناد صحيح وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري ومسلم عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله من ناجى قال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك رواه الترمذي بإسناد صحيح সম্মানিত যুবা জামাতের মুসল্লিবৃন্দ সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাণীর মধ্য থেকে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জিহ্বার আপদ এবং জিহ্বার বিপদ। আরো সহজে বলতে পারি জবানের হেফাজত, জিহ্বার সংরক্ষণ। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পৃথিবীতে যত অপরাধ, পৃথিবীতে যত অন্যায়, পৃথিবীতে যত ঝুট ঝামেলা, এগুলোর পিছনে যেসব জিনিসকে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে তার একটা বড় কারণ হলো জিহ্বা। একটা হলো লজ্জাস্থান, জিহ্বার লজ্জাস্থান। এই দুইটি কারণে পৃথিবীতে অধিকাংশ অপরাধগুলো সংগঠিত হয়। অধিকাংশ অপরাধ এর সাথে কোনো না কোনোভাবে এই দুইটির কানেকশন রয়েছে। আরেকটু ব্যাপক অর্থে যদি যাই তাহলে মূলত তিনটি কারণকে দায়ী করা হয় পৃথিবীর সমস্ত অপরাধ বা সমস্ত ক্রাইমের পিছনে। একটি হচ্ছে অর্থ, একটি হচ্ছে নারী, আর একটি হচ্ছে ক্ষমতা। আমি যেগুলো বলছি প্রত্যেকটার পিছনে সরাসরি কোরআন অথবা সুন্নাহ মানে নস, সরাসরি দলিল রয়েছে। যেমন সহিহ মুসলিমের একটি হাদিস পাওয়া যাবে, ৭১২৪ নম্বর হাদিস সহিহ মুসলিমের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো আর নারী থেকে সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের মতো প্রতিষ্ঠিত একটা কওম, একটা জাতি, এর ধ্বংসের সূচনা হয়েছিল নারী কেন্দ্রিক বিষয় দিয়ে। নারী কেন্দ্রিক বিষয়কে সূত্র ধরে পুরো একটা কওম, পুরো একটা জাতি, বানি ইসরায়েলের মতো একটা কওম শেষ হয়ে গেছে পৃথিবীতে। অথচ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন বানি ইসরায়েল থেকে। বানি ইসরায়েলদের থেকে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে, ৫০৯৬ নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমি পরবর্তী পুরুষদের জন্য, আমার পরবর্তী মানুষের মধ্যে পুরুষদের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আর রেখে যায়নি। ফিতনা বলা হয়েছে, মা তারাকতু বাদি ফিতনাতান, মানে নারীর চেয়ে বড় ফিতনা পুরুষদের জন্য আর নেই। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাওয়া যাবে, ২৫০ নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ বুখারীর ৭ নম্বর হাদিস আর সহিহ মুসলিমের ২৫০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদা মিন ইহদাকুন্না। নারীদের বৈঠকে বলেছিলেন, নারীদের একটা মাজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছিলেন যে তোমাদের শরীয়ত পালন বা দিনদারিতা পুরুষের চেয়ে কম, পাশাপাশি জ্ঞান গরিমা বুদ্ধিমত্তায় পুরুষদের চেয়ে তোমরা কম, তারপরেও
আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম, একজন সূক্ষ্মদর্শী সচেতন জ্ঞানী ব্যক্তিকে, পুরুষকে তোমরা যত দ্রুত নিজের বশে আনতে পারো, নিজের কন্ট্রোলে রাখতে পারো, আর কেউ পারে আমি দেখিনি। মা রাইট, আমি আর দেখিনি। মানে পুরুষের চেয়ে তোমাদের জ্ঞান গরিমা কিছু কম, শরীয়ত পালনও কম, তারপরেও পুরুষকে ঘায়েল করতে তোমরা যত দ্রুত পারো আর কেউ পারে আমি জানি না। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে সারা পৃথিবীর অপরাধ সংগঠিত হওয়ার পিছনে যেসব বিষয় কেন্দ্রিক অপরাধগুলো হয় তার মধ্যে একটা নারী। আপনি হিসাব করে দেখেন, চারিদিকে চোখ বুলিয়ে দেখেন, নারী কেন্দ্রিক কত অপরাধ রয়েছে আপনি হিসাব মিলাতে পারবেন না, যেগুলোর পিছনে নারী কেন্দ্রিক, নারীদের সম্পৃক্ততা রয়েছে, তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এক, আরেকটা বলছিলাম অর্থ। অর্থের কারণে পৃথিবীর অপরাধগুলো সংগঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোনো না কোনো ফিতনা দিয়ে, কোনো না কোনো বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোনো না কোনো ফিতনা, বিপদ, মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন। ও ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা, আমার উম্মতের বিপদ, মুসিবত, পরীক্ষার বিষয় হচ্ছে সম্পদ। যে হাদিস তিরমিজির মধ্যে পাবেন এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় পরীক্ষার বস্তু হচ্ছে সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, ৭২৭৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে আল্লাহ 2 পৃথিবী ভর্তি সম্পদ দিয়ে দেন, 2 পৃথিবী সম্পদ দিয়েছেন ভর্তি করে, আরেক বর্ণনায় রয়েছে 2 পৃথিবী স্বর্ণ দিয়ে ভর্তি করে দেন। সহিহ বুখারীর বর্ণনা রয়েছে 2 পৃথিবী সম্পদ, আর অন্য এক হাদিসের বর্ণনা রয়েছে 2 পৃথিবী স্বর্ণ। 2 পৃথিবী। লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে ওয়াদিয়ান মিন মালিন, 2 পৃথিবী সম্পদ দিয়ে যদি আল্লাহ ভরে দেন, লাবতাগা তালেসান, তখন সে 3য় পৃথিবীর অপেক্ষা করে, আকাঙ্ক্ষা করে, আশা পোষণ করে, যে আল্লাহ তুমি 2 পৃথিবী দিয়েছো, কখন আমার আরেক পৃথিবী হবে। ওয়ালা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের এই চাহিদা কেউ ভরাতে পারবে না, আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। মানে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। যত আল্লাহ দিবেন তার চাহিদা তত বেশি। কথার কথা, যে ব্যক্তিকে আল্লাহ 1000 কোটি টাকার মালিক করেছেন, আপনি ওই ব্যক্তির সাথে 5 দিন উঠা বসা করে দেখেন, ওনার আরো চাই। মানে 1000 কোটি টাকা দিয়ে তার চলবে না, হবে না। তার চিন্তা, চেতনা, ভাব, চিন্তা ভাবনা, পরিকল্পনা যা আরো বাড়বে কি করে, আরো কি করে হবে। 1000 কোটি টাকা সম্পদ যদি কারো থাকে, তাহলে বাঁচবে কতদিন? 100 বছর খেয়ে শেষ করতে পারবে? চুপচাপ বসে বসে যদি খরচ করে, তার প্রয়োজনীয় খরচ করে, তবুও তো শেষ হবে না। তাহলে তার আরো কেন চাই, আর কেন প্রয়োজন তার? সম্মানিত উপস্থিতি, যাজ্ঞে এই ধরনের আরো একাধিক হাদিস রয়েছে, আমি সেদিকে যাব না, যেহেতু আমার বিষয় আজকে ওইটা নয়। আমি একটু আপনাকে ইঙ্গিতগুলো দিচ্ছি, সমস্যাগুলো কোথার থেকে পৃথিবীতে। তাহলে বোঝা যায় পৃথিবীর এত অপরাধের পিছনে বড় একটা কারণ হলো অর্থ, সম্পদ। সম্পদের জন্য, নারীর জন্য মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করছে। আরেকটা অপরাধ সংগঠিত হওয়ার আরেকটা কারণ হলো ক্ষমতা। ক্ষমতা, যশ, খ্যাতি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুইটি ক্ষুধার্ত বাঘকে একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, প্রচন্ড ক্ষুধা পেয়েছে যে বাঘের, এইরকম দুইটা বাঘ, নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হয়েছে ছাগলের পালে, মা জীবানে যায় আনে উরসিলাফি গানামিন, দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হলো ছাগলের পালে, ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফি লিদীনিহি, তাহলে ওই ক্ষুধার্ত বাঘ ছাগলের যে পরিমাণ ক্ষতি করবে, কোন ব্যক্তির ভিতরে যদি সম্পদ কিংবা ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে ক্ষুধার্ত বাঘ ছাগলের ক্ষতি যা করে তার চেয়ে বেশি ক্ষতি করবে সম্পদের লোভ আর ক্ষমতার লোভ ওই ব্যক্তির জীবনে, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে এবং হাদিস সহিহ। ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে যা ক্ষতি করবে, যে পরিমাণ ক্ষতি করবে, কোন ব্যক্তি মাঝে যদি সম্পদের লোভ আর ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে তার চেয়ে বেশি ক্ষতি করবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে বোঝানো লাগবে না, আপনার বিবেক যদি থাকে চারিদিকে একটু মিলিয়ে দেখেন, সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যদি আমরা একটু পিছনে ফিরে যাই, বড় বড় যে দুর্ঘটনাগুলো দেশের মধ্যে ঘটেছে, বড় বড় দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ দেশে মারা গেছে, এক একটা দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা গেছে, যেমন সাভারে রানা প্লাজার মর্মান্তিক ট্র্যাজেডি, কতজন মানুষ মারা গেছে। তার চেয়ে ক্ষমতার পালাবদল কেন্দ্রিক যে পর্যায়গুলো দেশে হয়েছে, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, ক্ষমতার পালাবদল কেন্দ্রিক যে মানে হত্যাকাণ্ডগুলো হয়, মানুষ নিহত হয়, তার চেয়ে কোনো অংশে কম আছে কিনা? নেই। অথচ এটা আমরা আমলে নেই না। এগুলো ক্ষমতার কারণে। কে কার উপরে যাবে, কে নিজের ক্ষমতা টিকিয়ে রাখবে, প্রতিপক্ষকে দাবিয়ে রাখতে হবে, কত ধরনের অপরাধ হয় আপনি হিসাব মিলাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো মৌলিক এই তিনটি কারণ। আর আরেক পিছনে আসলে দুইটি কারণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেছেন। দুইটি কারণ হলো, একটি জিহ্বা আর একটি লজ্জাস্থান। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি মা বাইনা লাহইয়াইহি, তার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার জিম্মেদারি নিতে পারবে। ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জামিনদার হতে পারবে। দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটির জিম্মেদারি যদি কেউ নিতে পারে, জামিনদার নিতে পারে, যে এই জিহ্বা দিয়ে কোনো অন্যায় কিছু করবে না, অন্যায় কিছু খাবে না, এই জিহ্বার সুষ্ঠু ব্যবহার করবে, অপব্যবহার করবে না, লজ্জাস্থানের সুষ্ঠু ব্যবহার করবে, অপব্যবহার করবে না, এই দুইটি যে নিশ্চিত করতে পারবে, জিম্মেদারি নিতে পারবে, আদমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, এটি হাদিস সহিহ বুখারীর। হ্যাঁ, আপনি নেন দুইটির জিম্মেদারি, যে আপনার বিবেক হওয়ার পর থেকে, বা আপনি আজ থেকে শুরু করেন, আজ থেকে তওবা করে পিছনেরটা রেখে দেন, পিছনে যে অপরাধ হয়েছে আজকে তাওবাতান নাসুহা করে নেন। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত আপনি জিহ্বার অপব্যবহার করবেন না, আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি লজ্জাস্থানের অপব্যবহার করবেন না। আপনি জিম্মেদারি নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। কিভাবে জান্নাত নিয়ে দিতে হয় আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে দিবেন।
তবে এই দুইটার জিম্মেদারি নিতে হবে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তবে বড়ই কঠিন। লজ্জাস্থানের জিম্মেদারি নেওয়া কিছুটা সহজ, কিন্তু জিহ্বার জিম্মেদারি নেওয়া অনেক কঠিন। শুধু কঠিন নয়, অনেক অনেক কঠিন। লজ্জাস্থানের জিম্মেদারি নেওয়া এই জন্যই সহজ যে লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার একটি পথ, সেটি হলো বিবাহ। বিবাহ ছাড়া লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার সেকেন্ড কোনো পথ নেই। হ্যাঁ, যারা বিয়ে করতে সক্ষম নয়, এ মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, যারা বিয়ে করতে সক্ষম তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কেননা বিবাহ চক্ষু নিচু করে রাখে আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখে। আর যদি বিয়ে করতে সক্ষম না হও তাহলে সিয়াম পালন করো অধিক হারে, কেননা সিয়াম তোমার চক্ষু নিচু রাখবে, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে। তাহলে বিকল্প আরেকটা রাস্তা বলা হয়েছে, যদি কেউ বিয়ে করতে সক্ষম না হয়, এটা অপারগ হলে, কিন্তু সক্ষম হলে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে করলে লজ্জাস্থান কেন্দ্রিক যে অপরাধগুলো হয় এগুলো নিয়ন্ত্রণ করা সহজ, একেবারে সহজ। বিয়ে করে স্ত্রীকে কাছে রাখুন, বিয়ে করে স্ত্রীকে কাছে রাখুন, দেখুন লজ্জাস্থান কেন্দ্রিক অপরাধগুলো আপনার কমে যাবে, লজ্জাস্থান কেন্দ্রিক সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। তো এটা তো কিছুটা সহজ আছে নিয়ন্ত্রণ করা, যদিও বর্তমান প্রেক্ষাপটে অনেক কঠিন। এটা ছেলে মেয়ে নষ্ট হওয়ার সব রাস্তা খোলা, ভালো হওয়ার রাস্তাগুলো বন্ধ। নষ্ট হওয়ার সব রাস্তা খোলা আছে, কিন্তু ভালো হওয়ার রাস্তা খোলা নেই, বন্ধ করা আছে। নষ্ট হওয়ার যত পথ উন্মুক্ত আছে, ভালো হওয়ার তত পথ উন্মুক্ত নেই বর্তমান দেশে। একটা ছেলে মেয়ের ক্লাস 4, 5, 6, 7, 8-এ পড়ে, তাদের প্রায় সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। একটা সন্তানকে নষ্ট করতে বেশি কিছু লাগবে না, তার হাতে একটা স্মার্টফোন তুলে দেন আর ওয়াইফাই বা নেট কানেকশন দিয়ে দেন, বেশি সময় লাগবে না। 1 বছর পরে দেখেন তার অধঃপতনটা কোন জায়গায় দিকে দাঁড়িয়েছে। তাকে স্বাধীনভাবে একটা ফোন ব্যবহার করতে দেন, স্মার্টফোন, তাকে আর নষ্ট করার জন্য কিছু লাগবে না। ওই একটা ফোনই যথেষ্ট তাকে নষ্ট করার জন্য। কারণ এই ফোনগুলোতে নষ্ট হওয়ার জন্য যে পরিমাণ উপকরণ দেওয়া আছে, একটা সন্তানকে ভালো করার জন্য সে পরিমাণ উপকরণ নেই। এক্ষেত্রে রাষ্ট্রেরও যথেষ্ট ভূমিকা নেই, রাষ্ট্রের দায়িত্বশীলরা অবহেলা করছে এই বিষয়গুলো। অনেক কিছুই তারা খুব সহজেই নিয়ন্ত্রণ করে, কিন্তু এই জিনিসগুলো গুরুত্ব দেয় না। এগুলো দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্রের শিকার আপনারা আমরা। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা হবে, কারণ যে পরিমাণ ব্লু ফিল্মগুলো, পর্নোগ্রাফিগুলো এই ফোনগুলোর সাথে কানেক্টিং করা আছে, এগুলো তো চাইলেই নিয়ন্ত্রণ করা যায়, এটা সম্ভব, অসম্ভব নয়, কিন্তু সে ধরনের পদক্ষেপ নেই। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে নারীদের বেপর্দা, নারীদের অবাধ চলাফেরা রাত দিন, এ অবস্থায় লজ্জাস্থান নিয়ন্ত্রণ রাখা অনেক কঠিন। তারপর আপনাকে রাখতে হবে। আপনি রাখবেন কিভাবে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, নাজাতের পথ কি? যখন বিপদ আপদ চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, যেদিকে যাব সেদিকেই বিপদ মুসিবত, তখন আমি বাঁচবো কিভাবে? আমার বাঁচার রাস্তা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমসিক আলাইকা লিসানাক, যখন দেখবে চারিদিকে বিপদ মুসিবত, কথা বললে বিপদ, সামনে বাড়লে বিপদ, তখন আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা সংযত রাখো, জিহ্বাকে কন্ট্রোল করো, খুব হিসাব করে কথা বলো।
ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে বেশি অবস্থান করো, বাহিরে কম থাকো। যতক্ষণ কাজ ততক্ষণ বাহিরে, কাজ শেষ দ্রুত বাড়ি চলে আসো। কারণ বাহিরে থাকলে পাপ বেড়ে যাবে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে। বর্তমান তাই, আপনার কাজ শেষ, ডিউটি শেষ, অফিস শেষ, চাকরি শেষ, দ্রুত বাড়ি ফিরেন। বাইরে থাকবেন মানে আপনার অপরাধ বাড়তে থাকবে। যেদিকে যাবেন বাইরে থাকলে আপনার অপরাধ বাড়বে। কিছুই যদি না হয়, অন্তত বেপর্দা 4-5টা নারীর দিকে আপনার চোখ যাবে, এখানে পাপ হবে। আপনি বাড়ি চলে এসে আপনি স্ত্রীর সাথে সময় দেন। বাহিরে 5টা নারীর দিকে দৃষ্টি দিলে আপনার কাবিরা গুনাহ হচ্ছিল। আপনি স্ত্রীর কাছে এসে স্ত্রীর সাথে সময় দেন, তার সাথে আপনি রসিকতা করেন, অন্তরঙ্গ হন, প্রত্যেকটা বিষয় আপনি সাদাকার নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের বিষয়টা আশ্চর্য, মুমিনের হিসাব নিকাশ আশ্চর্য। ও যদি আল্লাহু আকবার বলে তো সাদাকার নেকি হয়, ও যদি আলহামদুলিল্লাহ বলে তো সাদাকার নেকি হয়, ও যদি সুবহানাল্লাহ বলে তো সাদাকার নেকি হয়, বিসমিল্লাহ বলে তো সাদাকার নেকি হয়। বলতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কি স্ত্রীর সাথে অন্তরঙ্গতা দেখাতে গিয়ে স্ত্রীর মুখে যদি 1 লোকমা খাবার তুলে দেয়, তাহলে এটাতেও আল্লাহ সাদাকার নেকি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে, স্ত্রীকে সাথে যদি মিলনে লিপ্ত হয়, সেখানেও আল্লাহ সাদাকার নেকি দেন। মুমিন আর কি চায়, কি চাইবেন আপনি আল্লাহর কাছে, আর কি চাইবেন? আপনি স্ত্রীর সাথে যত অন্তরঙ্গ হবেন তত সাদাকার নেকি পাবেন, যত অন্তরঙ্গ হবেন তত সাদাকার নেকি পাবেন। আপনি বাহিরে একটা নারীর দিকে যত জয় সেকেন্ড সময় দিবেন, জয় মিনিট সময় দিবেন, এটা নারীর দিকে, বেগা নারীর দিকে যতবার তাকাবেন ততবার কাবিরা গুনাহ হবে। আপনি কেন বাহিরে সময় দিবেন? আপনি কেন বাহিরে আড্ডা দিবেন? আপনি বাহিরে কেন টাইম পাস করবেন? আপনি নিজ স্ত্রীর কাছে সময় দেন। ইসলামের হিকমত গুলো অত্যন্ত গভীর থেকে এবং সুদৃঢ়। কারণ আপনি যদি স্ত্রীর সাথে সময় বেশি দেন, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না, আপনি নিজে বেঁচে গেলেন, সেও বেঁচে গেল পাপ থেকে। আপনি বাহিরে সময় দিবেন, আপনার স্ত্রী দেখা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ সে শূন্যতাটা যে অনুভব করছে, একাকিত্ব অনুভব করছে, এই একাকিত্ব থেকেই সময়গুলো অন্য জায়গায় কোথায় দিবে? ফেসবুকে দিবে, কোথায় দিবে? টুইটারে দিবে, কোথায় দিবে? ইউটিউবে দিবে, কোথায় দিবে? আপনার এখন ওই যে টিকটক কি কি সব এগুলো এসেছে, এগুলো তো সময় দিবে। আস্তে আস্তে পুরুষের দিকে সে আকৃষ্ট হবে। আপনি নিজে সময় দেন স্ত্রীর সাথে, বেঁচে থাকবেন। আপনি নিজে বেঁচে থাকবেন, সে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, যখন দেখবে চারিদিকে বিপদ, তখন বাড়িতে অবস্থান করো বেশি, বাইরের কাজ শেষ, দ্রুত বাড়ি চলে আসো, বাড়িতে সময় দাও। অবকি আলা খতিয়াতিক, এবং যে পাপগুলো হয়ে গেছে এই পাপগুলোর জন্য একটু কাঁদো, চোখের পানি ঝরাও, পাপের জন্য অস্ত্র বিসর্জন করো। জাহান্নামের আগুন প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে নিভাতে পারবেন এই মর্মে কোনো আলোচনা নেই। প্রশান্ত মহাসাগরের পানি যদি একবারে ঢেলে দেন জাহান্নামের ভিতরে, আগুন নিভে যাবে, তার কোনো প্রমাণ নেই। কিন্তু সির্ফ আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা পানি চোখ থেকে ঝরাতে পারেন, 1 ফোঁটা অস্ত্র বিসর্জন দিতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুমিন যদি 1 ফোঁটা পানি ঝরাতে পারে চোখ থেকে, তাহলে তার জন্য বরাদ্দকৃত জাহান্নামের আগুন নিভে যাবে। অবশ্য আর 1 ফোঁটা জিনিস দিয়েও নিভে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ফোঁটা, 2টি বিন্দু, 2 ফোঁটা জিনিস বেঈমানি করে না, নিরাশ করে না তাকে। এক হলো চোখের পানি,
আর একটা হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের রক্ত প্রথম ফোঁটা যখন ঝরে পড়ে, এটা বেঈমানি করে না, জাহান্নামের আগুন লেগে যায়। সবারই তো উপস্থিতি, তো জেহাদ তো পরিবেশ, প্রেক্ষাপট, একটা বড় প্রস্তুতির ব্যাপার আছে। আর এক ফোঁটা অস্ত্র আপনি চাইলে আজকেই ঝরাতে পারেন, এক ফোঁটা অস্ত্র চোখ থেকে চাইলে এখনই ঝরাতে পারেন, আজকে ঝরাতে পারেন। কত পাপ করেছি তার হিসাব নেই। পাপগুলো স্বীকার করেন। ইন্নাল আবদা ইযা তারাফা বিদাম্মিন সুম্মা তাবা তাবা আল্লাহু আলাইহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তার পাপগুলো স্বীকার করে নেয় আল্লাহর কাছে, ইন্নাল আবদা ইযা তারাফা বিদাম, যখন পাপ আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ আমি এই পাপ করেছি, এই অপরাধ করেছি, এরপরে তওবা করে, তখন আল্লাহ তওবা কবুল করে। কি পাপ করেছে এটা বড় বিষয় না, ও তো স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, ও তো স্বীকার করছে, আল্লাহ ক্ষমা করে দেবে। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সবার একটু উপস্থিতি, নিজের পাপগুলো স্বীকার করেন, স্বীকার করে আল্লাহর কাছে একটু ক্ষমা চান, এক ফোঁটা পানি ঝরান চোখ থেকে, দেখেন জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের, মুক্তির পথ বাতলালেন। জিহ্বা সংযত রাখো, বাড়িতে বেশি অবস্থান করো, আর নিজের পাপের জন্য কাঁদো, চোখের পানি ঝরাও, তাহলে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 2406 নম্বর হাদিস, এবং সহিহ গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরো অনেক আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, জাহান্নামে যারা যাবে, অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি, কেন তারা জাহান্নামে যাবে? যত জাহান্নামী, এদের জাহান্নামে যাওয়ার অপরাধ কি, কারণ কি, কি সমস্যা, কোন অপরাধে জাহান্নামে গিয়েছে? ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম আল ফারজ, দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে গেছে, অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটি। একটা হলো মুখ, আল ফাম, আল ফারজ লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সবার উপস্থিতি। আর এই দুইটাই কন্ট্রোলে রাখতে বললেন, এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বললেন, এই দুটাই সংযত রাখতে বললেন, এই দুইটার জিম্মেদারি নিতে বললেন। তাহলে রাসূল জান্নাতের জিম্মেদারি নেওয়ার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের জিম্মেদারি, যদি এই দুইটাকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো যেটা বলছিলাম যে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করা সহজ, খুব সহজেই সম্ভব বিয়ের মাধ্যমে, কিন্তু মুখ এর নিয়ন্ত্রণ করা, জিহ্বার নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। মাত্র কয়েক ইঞ্চির একটা টুকরো জিহ্বা, শরীরে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে নরম সফট অংশটাই হলো জিহ্বা। একেবারে নরম, একেবারে সফট, কিন্তু এর যে ধার, এটা মানে এর চেয়ে ধারালো জিনিস আর পৃথিবীতে কিছু নেই, এর চেয়ে ধারালো জিনিস পৃথিবীতে কিছু নেই। দেখেন, এই যে সামনে কুরবানি রয়েছে, কিছুদিন পরেই, আগামী মাসেই কুরবানি, লক্ষ লক্ষ গরু, খাসি, উট, দুম্বা, কত কিছু জবাই হবে, সবে জিহ্বা খেয়ে সাবার করে দেবে, সব কিছু শেষ করে দেবে। আর এই জিহ্বার ধার, মানুষ বলে মারের আঘাত মিশে যায়, কিন্তু কথার আঘাত মিশে না। কাউকে মারলে আঘাত লাগে শরীরে, আর জিহ্বা দিয়ে, কথা দিয়ে আঘাত দিলে সেটা লাগে হৃদয়ে, অন্তর ছিন্ন ভিন্ন করে দেয়।
অন্তর চুরমার করে দেয় মানুষের এই জিহ্বা কথার মাধ্যমে। ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দিয়েছেন। সূরা আহজাব ৭০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কওলান সাদীদা, এবং মানুষের সাথে কথা বলো সবচেয়ে নম্রভাবে, নরম স্বরে কথা বলো মানুষের সাথে, কারণ কথার আঘাত মারাত্মক। কথার আঘাত মানুষ ভুলতে পারে না, এই জন্য কথা বলতে হবে মানুষের সাথে খুব হিসাব করে। আল্লাহ মুখ দিয়েছেন, মনে যা আসবে, মুখে যা আসবে তাই বলে দিবেন? জি না। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি একজন শিল্পপতি, আপনি একজন ধনকুবের, প্রসঙ্গত কারণে আপনি রিকশায় উঠেছেন, একটা অটোতে উঠেছেন, সিএনজিতে উঠেছেন, ভাড়া নিয়ে দুটা কথা হয়েছে, ভাড়া একটু বেশি চাচ্ছে 10 টাকা, আপনি যা তা বলে দিবেন মুখ দিয়ে? জি না, ইসলাম এটা শেখায় না। ইসলামে এই শিক্ষা দেয় না। একজন রিকশা চালক দিন মজুরের সাথে আপনাকে নম্রভাবে কথা বলতে হবে, কর্কশ ভাবে নয়। লা ইয়াদখুলুল জান্নাহ দাওয়াদুন ওয়ালা জাজারিয়ুন, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, জান্নাতে প্রবেশ করবে না কর্কশ ভাষী এবং উগ্র মেজাজের মানুষগুলো। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সানাদে। যাদের ভাষা কর্কশ, যাদের মেজাজটা রূঢ় উগ্র, এই লোকগুলো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। তাহলে মেজাজটা হতে হবে নরম, ভাষা হতে হবে নম্র, জান্নাতে যেতে চাইলে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক না কেন, যে কথাই মুখ দিয়ে বের করুক না কেন, তা সংরক্ষণের জন্য সদা তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। আপনি মুখ দিয়ে যে কথাগুলো বের করেন, আপনি আমি মুখ দিয়ে কথাগুলো বের করি, এটা সংরক্ষণ করার জন্য আপনার আমার কাছে 2 জন ফেরেশতা প্রহরী। কেমন প্রহরী? সব সময় যারা জাগ্রত, যাদের ক্লান্তি পায় না, যারা অলস নয়, এই রকম তৎপর প্রহরী 2 জন নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটাই মুখ দিয়ে বের করেন সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে, যেটাই মুখ দিয়ে বের করছে সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, টেপ রেকর্ডারের সামনে যখন লাইভ অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠানের সামনে খুব হিসাব করে কথা বলি। কেন বলি? লাইভ যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, এখানে একটা ফাউল কথা বললে সমালোচনার ঝড় উঠবে, খুব হিসাব করে কথা বলি, কারণ লাইভ চলছে। টেপ রেকর্ডারের সামনে রয়েছে বা রেকর্ড অপশন চালু রয়েছে, বা বুঝতে পারছি আমার কলটা রেকর্ড করা হচ্ছে, তখন খুব হিসাব করে মেপে মেপে কথা বলছি। কেন? কারণ এগুলো রেকর্ড হচ্ছে, বিচারের মুখোমুখি হতে পারে। এটা দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য আপনার আমার এত প্রস্তুতি, এত সচেতনতা। পরকালের আদালত থেকে বাঁচবেন কি করে? আপনার আমার 2 কাঁধে তো সর্ব মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। সবচেয়ে বড় লাইভ চলছে। এগুলো লাইভের তো নিশ্চয়তা নেই, হতে পারে কোনো কারণে নষ্ট হয়ে যাবে, হতে পারে মিস্টেক হতে পারে, কিন্তু এখানে যে লাইভ হচ্ছে, এখানে যে রেকর্ড হচ্ছে, এগুলো তো মিস্টেক হবে না। বিচারের মাঠে যখন 99টা রেজিস্টার সামনে ফেলে দেওয়া হবে, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে 4300 নম্বর হাদিস, 99টা ভলিউম যখন একজন ব্যক্তির সামনে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দেখো তোমার সারা জীবনের কৃতকর্ম এই ভলিউমের মধ্যে লেখা আছে। ভলিউম উল্টে পাল্টে দেখবে শুধু পাপ আর পাপ, একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, মানে এত ছোট পাপ যেটাও নিজে ভাবতেও পারেনি, এত ছোট পাপ এখানে রেকর্ড করা হবে, লেখা হবে, ভাবতে পারেনি, সব লেখা আছে। উল্টে পাল্টে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থাকে পেশ করতে পারো।
তুমি পাপ করনি, অথচ সেটা ভলিউমে লিখে দিয়েছে ফেরেশতারা। অথবা তুমি একটা নেকি করেছো, ছোট্ট একটা নেকি, ফেরেশতারা ভলিউমে লিখতে ভুলে গেছে। কোনো অভিযোগ যদি থাকে তো তুমি করতে পারো। উল্টে পাল্টে দেখে বলবে, আল্লাহ এত আশ্চর্য কিতাব যে বিন্দু মাত্র কোনো অপরাধ ছেড়ে দেওয়া হয়নি, বিন্দু মাত্র কিছু ভালো করে থাকলে সেটাও ছেড়ে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, সেই দিনের জন্য আপনি আমি কি প্রস্তুত? দুনিয়াবি লাইভ, দুনিয়াবি রেকর্ড, দুনিয়াবি কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ভয় আপনি আমি এত সচেতন, সেই দিন কি করে পাড়ি দিবেন? সেই দিন কি করে আপনি আমি এই বিপদ মুহূর্তগুলো পাড়ি দেব, একটু কি চিন্তা ভাবনা করেছি? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। সেই দিন এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠোঁট দুইটাকে জমা করে দিবেন। কষ্টেপ লাগিয়ে যেমন জমা করে দেয়, এইরকম আল্লাহ আঠা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লাগিয়ে দিবেন, মুখ কথা বলতে পারবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আল্লাহর সাথে কথা বলবে আপনার আমার দুই হাত। এই দুই হাতের মধ্যে যত নয় ছয় করেছি, মানুষের জায়গা জমি আত্মসাৎ করেছি, টাকা পয়সা তসরুফ করেছি, যত অন্যায় করেছি, দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই দুই পায়ের মাধ্যমে কোথায় কোথায় গিয়েছি, কোন নোংরামির সাথে সম্পৃক্ত হয়েছি, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তার কৃতকর্মের যা সে করেছে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। সূরা নূর 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার দুই পা, দুই হাত, এমনকি জিহ্বাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যা কৃতকর্ম সে করেছে, যে কাজগুলো সে করেছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছি? আসুন আমরা একটু নিজেকে শুধরিয়ে নেই, একটু আত্মসমালোচনা করি, একটু পরকালমুখী হই, একটু ভাবি বিষয়গুলো। এই পৃথিবীতে চিরদিন থাকবো না, চিরদিন কেউ ছিলও না। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যারা নিজেকে মনে করত, এখন বিশ্বে যারা সবচেয়ে ক্ষমতাধর, কেউ তো নিজেকে রব দাবি করেনি, আল্লাহ দাবি করেনি। কতটুকু তার ক্ষমতা? কিন্তু ফেরাউন তো নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। সে ফেরাউনও কিন্তু নেই, পৃথিবীতে নেই। যে নমরুদ অনেক প্রতাপশালী নিজেকে দাবি করেছিল, সেও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই। যে কারুন সবচেয়ে ধনী বলা হতো, ধনকুবের, সেও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই। আপনিও আমি থাকবো না। আপনার আমারও চূড়ান্ত ঠিকানা 3.5 হাত মাটির নিচে। এই পৃথিবীর মায়া মহব্বত সব ত্যাগ করে, হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বৈভব সব ফেলে দিয়ে মাত্র 3টা সাদা কাপড় পরে 3.5 হাত মাটির নিচে যেতে হবে। পৃথিবীতে যেমন এসেছিলাম এক লেভেলে, কে ধনী কে গরিব, কে আমির কে ফকির, কোনো পার্থক্য ছিল না। উলঙ্গ অবস্থায় এক লেভেলে একজন ফকিরের সন্তান, একজন শিল্পপতির সন্তান একইভাবে পৃথিবীতে এসেছে। ঠিক বিদায় নিব একইভাবে। কে আমির, কে ফকির, কে শিল্পপতি, কে ধনে কুবের, এগুলো নয়। ওই 3টা কাফন নিয়েই ওই মাটির নিচে চলে যাব। এসেছি যেভাবে এক লেভেলে, যাব এইভাবে এক লেভেলে। মাঝখানে মাত্র এই 30, 40, 60, 70, 100 বছরের আপনার আমার এই মিথ্যে অহংকার, আপনার আমার এই মিথ্যে ভালোবাসা, মিথ্যে মরীচিকা। পরকালের সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা। আসুন
আপনি আমি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত স্থায়ী এবং কল্যাণকর। আসুন আমরা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি, আখিরাতের জন্য নিজেকে গড়ে তুলি, পরকালের জন্য নিজেকে প্রস্তুত করি, নিজের ছেলে মেয়েকে প্রস্তুত করি, পরিবারকে প্রস্তুত করি। এর জন্য জিহ্বা নিয়ন্ত্রণ করি, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করি। জিহ্বার নিয়ন্ত্রণ নষ্ট হয়, জিহ্বেদারি নষ্ট হয় দুইটি কারণে। একটি খাওয়ার মাধ্যমে, একটি বলার মাধ্যমে। মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, প্রতারণা করা, ধাপ্পাবাজি করা, এসব কারণে জিহ্বার নিয়ন্ত্রণ নষ্ট হয়। আর একটা খাওয়ার কারণে যাবতীয় হারাম খাদ্য, সুদ, ঘুষ, আত্মসাৎ, ঠগিয়ে ব্যবসা বাণিজ্য থেকে মানুষকে প্রতারিত করে এই যে জিহ্বায় দিচ্ছি, এর মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আমি আলোচনার শেষের দিকে চলে এসেছি। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে কবরে সর্বপ্রথম যে জিনিসটি পচন ধরে, সেই জিনিসটি হলো পেট। যে পেট আপনি হারাম খাদ্য দিয়ে লোড করছেন, এটাই সবার আগে পচন ধরে। বিধায় আপনি সাবধান হন, হালাল উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থাকেন। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যেটা ইবনে মাজার মধ্যে এসেছে, যে মানুষের এক লোকমা, এক গ্রাস খাবার বাকি থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। সেটা পাবেই সে, হয় একদিন আগে পাবে, না হয় একদিন পরে পাবে। তড়িৎ পাবে, না হলে একটু দেরিতে পাবে। আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? আপনার জন্য বরাদ্দ যে রিজিক, তা আপনি শেষ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি করেন না তার রিজিক নিশ্চিত না করে। পৃথিবীতে একটা প্রাণী সৃষ্টির আগে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন, তারপরে প্রাণী সৃষ্টি করেছেন। শুধু মানুষ না, একটা গরু ছাগল পর্যন্ত। তাহলে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? চাই হালাল হারাম বাজ বিবেচনা নেই, তা চাই টাকার টাকা, কি করে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার বরাদ্দকৃত রিজিক আপনি পাবেন। বৈধ পথে চেষ্টা করেন, তদবির করেন। বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন আর রিজিক আসবে, এটা নয়। আপনি বৈধ পথে উপার্জন করেন, চেষ্টা করেন, আপনার রিজিক আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। এই দুইটার জিম্মেদারি পালন করার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদের এই দুইটার জিম্মেদারি সঠিকভাবে পালন করতে পারি। রাসূল যেন আমাদের জান্নাতের জিম্মেদারি নেয়, আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দিও। আমরা যে অতীতে ভুলগুলো করেছি, আমরা নতশিরে স্বীকার করে নিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের পথিক হিসাবে আল্লাহ তুমি কবুল করো। সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।